একবার কলেজের এক প্রোগ্রামে গ্রুপ ছবি তোলার সময় এক তথাকথিত বান্ধবী আমাকে বলেছিল, তুই একটু পরে ছবি তোল না, আগে আমরা কয়েকটা ছবি তুলে নেই। তার ভাষ্য মতে সে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দেবে, তাতে করে কোনো কালো বান্ধবীর সাথে ছবি দিলে পোস্টে লাইক কমেন্টস কম হতে পারে। যদিও অন্য বান্ধবীর মুখে শুনেছিলাম কথাটা, সেদিনের পর আমি আর কখনো গ্রুপ ছবি তুলি না। অনার্সে পড়াকালীন এক ছেলের সাথে যোগাযোগের মাধ্যমে পরিচয় হয়, এক পর্যায়ে ফোন নাম্বারও আদান প্রদান হয়। সে বলেছিল যেদিন প্রথম দেখা করব সেদিন সে আমাকে প্রপোজ করবে, কিন্তু প্রথম দিনেই তাকে বলেছিলাম আমার সাথে আগে দেখা করে নেন, তারপর ওসব ভাববেন। সে তখন বলেছিল, তোমার প্রেমে পড়ে গেছি আমি, বিয়ে করলে তোমাকেই করব, সে তুমি যেমনই দেখতে হও। তারপর যেদিন দেখা করি সেদিন সে আমাকে দেখে কিছুই বলে না। পাক্কা 10 মিনিট একসাথে থাকার পর জিজ্ঞাসা করে কেমন আছো, তারপর অজুহাত দেখিয়ে চলে যায়। সেদিন রাতেই নেটে গিয়ে দেখি সে আমাকে ব্লক করে দিয়েছে একটা মেসেজ করে। সেখানে লেখা ছিল, তোমার হাইটটা বিমানান, আমার সাথে একদম যায় না, আর এত গাল ভর্তি ব্রণ কেন তোমার? রিপ্লাই করার সুযোগটাও ছিল না। কাছের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম, সেখানে 2 পিস মাংস বেশি চেয়েছিলাম বলে পাশের চেয়ারে বসা একজন বলেছিল, এত রুচি কেন তোমার, এই জন্যই তো দিন দিন হাতির বাচ্চার মতো হচ্ছ। তারপর আমি আর কোনো অনুষ্ঠানে যেতে চাই না। একবার মায়ের কাছে পাশের বাড়ির এক কাকিমা বলেছিল, মেয়েটার জন্য কয়েকটা টাকা তো খরচ করতে পারো, এতে এত চাপা, আর তার উপরে গাল ভর্তি ব্রণ। এখন তো বাজারে কত ফর্সা হবার ক্রিম, ব্যবহার করলে দেখবে মেয়েটা ফর্সা হয়ে গেছে, ওসব দাগও উধাও হবে, বিয়ে সাথে তো দিতে হবে নাকি? এই যে আপনারা যারা মানুষের এত এত খুঁত খুঁজে বের করেন, তারা কি পরপারের চিন্তা করেন? কেউ কালো হোক বা ফর্সা, লম্বা অথবা খাটো, সব সৃষ্টি তো একজনেরই। তাহলে একটা মানুষকে এতটা কথা শুনিয়ে কি শান্তি পান? বরং নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন। অন্যকে কথা শুনিয়ে মনে আঘাত দিয়ে তার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করবেন না।